ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাসু, আর আপনারা দেখছেন বাসু ট্রাভেল ব্লগস। বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলটিতে আপনাদের উত্তরবঙ্গ তথা বিভিন্ন স্থানে ভ্রমণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমাদের আজকের এই গন্তব্য হচ্ছে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার। তো বন্ধুরা, চলো দেরি না করে ধীরে ধীরে গল্প করতে করতে পথ চলা শুরু করা যাক। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের নিয়ে যেতে চলেছি এক রোমাঞ্চকর সফরে, যেখানে বিজ্ঞানের বিভিন্ন কার্যকারিতা এবং বিজ্ঞানসম্মত কিছু ধারণার সাথে ও কিছু অ্যাক্টিভিটিসের দ্বারা তৈরি। এই জায়গাটি রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের মাটিগাড়ার সিটি সেন্টারের কাছে অবস্থিত, যার নাম উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র। স্থানীয় ভাষায় এটি সায়েন্স সিটি বলে পরিচিত। শিব মন্দির বাজার থেকে টোটো করে মাটিগাড়া বালাসু নদী ও খাপরেইল মোড় পার করে আমাদের টোটো পৌঁছালো উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের কাছে। বন্ধুরা, আমরা এখন উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সামনে পৌঁছে গেছি। আমাদের শিব মন্দির থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 5 মিনিটের মতো। টোটোতে করে এলাম, টোটো নিল আমাদের কাছ থেকে 20 টাকা। বন্ধুরা, আমরা এখন ভিতরের দিকটা প্রবেশ করি। প্রথমে টিকিট কেটে নেব। টিকিট কেটে নেওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করব আর দেখে নেব উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রটা কেমন। এই বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ করার জন্য সবার প্রথমে টিকিট কেটে নিতে হবে। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। এখানে বিভিন্ন ধরনের শো রয়েছে, যেমন ডিজিটাল প্ল্যানেটেরিয়াম শো, 3D শো, বিজ্ঞান প্রদর্শনী ও তারামণ্ডল শো। এগুলোর জন্য আলাদাভাবে টিকিট করে নিতে হবে। এখানে গভর্নমেন্ট স্কুল ভিজিটার দলের জন্য আলাদাভাবে কম খরচে টিকিটের ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানের প্রধানের চিঠি নিয়ে বিদ্যালয় থেকে আসা কমপক্ষে 25 জনের দলকে এখানে গ্রুপ হিসেবে গণ্য করা হয়। গেটের ভিতরে প্রবেশ করতেই দর্শনার্থীদের স্বাগত জানাতে দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় এক ডাইনোসর। ডাইনোসর বলতে জনপ্রিয় ধারণায় একটি অধুনা অবলুপ্ত, সাধারণত বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীকে বোঝায়। এরা পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক অধিবাসী এবং বৈজ্ঞানিকদের অনুমান এই প্রভাবশালী প্রাণীরা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। প্রথম ডাইনোসরের বিবর্তন হয়েছিল আনুমানিক 23 কোটি বছর পূর্বে। প্রচুর বিনোদনের বিকল্প এবং পার্ক সহ একটি ভালো বাগান রয়েছে এখানে। এটি বাচ্চাদের জন্য একটি দারুণ জায়গা। স্কুলগামী শিশুদের জন্য কেন্দ্রটি অবশ্যই পরিদর্শনীয়। এই উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রটি একটি ইন্টারেক্টিভ বিজ্ঞান জাদুঘর, যার লক্ষ্য জনসাধারণের মধ্যে বৈজ্ঞানিক শিক্ষা এবং সচেতনতা প্রচার করা। কেন্দ্রটি দর্শনার্থীদের সম্পৃক্ত করতে এবং বিজ্ঞানকে মজাদার করার জন্য ডিজাইন করা। বিশেষ অনেক বিজ্ঞান, প্রযুক্তি, গেমসের মজার সাথে বিজ্ঞানের মিশ্রণে সত্যিই অসাধারণ। বিজ্ঞান ভবনের সামনের দিকটায় শ্রদ্ধেয় স্মৃতি মূর্তিগুলির মধ্যে রয়েছে ডক্টর বিক্রম আম্বালাল সারভাই, ভারতের প্রথিতযশা একজন বিজ্ঞানী। আর্যভট্ট ভারতের প্রথম উপগ্রহ বিক্রম সারভাই কর্তৃক পরিকল্পিত সফল প্রকল্পগুলির মধ্যে একটি। তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। তাকে ভারতের অন্তরিক্ষ গবেষণার জনক বলা হয়। এছাড়াও এখানে রয়েছে সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা, বীরবল সাহানি, চন্দ্রশেখর ভেঙ্কট রামান, আচার্য জগদীশচন্দ্র বোসেদের মতো মহান বিজ্ঞানীদের স্মৃতি মূর্তি। ঝুলন্ত কল। এটি একটি আশ্চর্যজনক দৃশ্য, এক এমন এক্সপেরিমেন্ট যা বিজ্ঞানের বহু প্রশ্নের উত্তরের খোঁজে শিক্ষার্থীদের মনে বিজ্ঞানকে আরও ভালো করে জানার আগ্রহ জাগিয়ে তোলে। আমরা এখন ভিতরের দিকটা প্রবেশ করব, আর ভিতরে বিজ্ঞানসম্মত অ্যাক্টিভিটিস অনেকগুলি রয়েছে। তো বন্ধুরা, প্রথমে ভিতরে যাই, আর বাইরের দিকে পার্ক যেগুলো আছে সেদিকটা আমরা পরে দেখে নেব। ভবনের ভিতরে প্রবেশ করতেই প্রচুর দর্শনার্থীদের সমাগম দেখা যায়। ছোট বড়, শিক্ষার্থী, প্রাপ্তবয়স্ক সকলে মিলে এখানে যেন এক অদ্ভুত সমাগম। বন্ধুরা,
এখানে রয়েছে এক্সপ্লোর দ্য হিউম্যান বডি, লাইম্ফ্যাটিক সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভ সিস্টেম, সার্কুলার সিস্টেমের ব্যাপারে তার উদাহরণস্বরূপ বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ তুলে ধরা হয়েছে এখানে। এখানে সায়েন্টিফিক টেকনোলজি দ্বারা নির্মিত বহু আকর্ষণীয় খেলার জিনিস রয়েছে, যেমন ফুটবল গেম, বাইক রেসিং, ক্লাপিং ট্রি, আরও অন্যান্য বহু আকর্ষণীয় অ্যাক্টিভিটি। এখানে সায়েন্টিফিক রিসার্চ ও গবেষণা দ্বারা তৈরি বিভিন্ন মজার জিনিসগুলির সাথে দর্শনার্থীরা আনন্দ উৎসাহের সাথে খেলা করতে ব্যস্ত। এখানে একটি গ্যালারিও রয়েছে। গ্যালারির ভিতরে প্রবেশ করতেই সবার সামনে একটি বড় অ্যাকুরিয়ামও দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে রঙিন রঙিন সব বিভিন্ন প্রজাতির মাছ। তাছাড়া আরও রয়েছে উত্তরবঙ্গের নদীসমূহের মানচিত্র। মানচিত্রে উত্তরবঙ্গের বিভিন্ন নদী ও শাখা নদীগুলি স্পষ্টভাবে দেখানো হয়েছে। আমাদের উত্তরবঙ্গকে যদি অনেক উপর থেকে দেখা যায় তাহলে হয়তো ঠিক খানিকটা এমনই দেখাবে। এই গ্যালারিতে উত্তরবঙ্গের গরুমারা জাতীয় বন উদ্যানের পশু পাখিদের চিত্রসহ বর্ণনা তুলে ধরা হয়েছে। ঠিক তার পাশাপাশি রয়েছে সংরক্ষিত বনাঞ্চলের ডেমো। এই দামি জঙ্গলের ভিতরে লাইট ও সাউন্ড ইফেক্টের সাথে লেপার্ড, হাতি, বাঘ, বাইসন, হরিণ ও নানান পশু পাখিদের এক গভীর জঙ্গলে দেখার অনুভব করতে পারবেন। এখান থেকে বেরিয়েই আমরা দেখতে পাব উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠীর গ্যালারি। আমাদের উত্তরবঙ্গে নানা জাতি জনগোষ্ঠী ভাষা সম্প্রদায়ের এক বিরাট বৈচিত্র্য রয়েছে। তারই ঝলক পেতে এই ডেমোগুলি এখানে সুন্দরভাবে কাচের বাক্সে আলাদা আলাদা সম্প্রদায় হিসেবে সাজানো। এখানে চা বলয়ের জনজাতি, দুকপা সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, রাভা সম্প্রদায়, লেপচা সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, শেরপা সম্প্রদায়, মেচ সম্প্রদায়, টোটো সম্প্রদায়, তাদের জীবনবৈচিত্র্য নিয়ে বিশদ বিবরণ সহ ব্যাখ্যা করা রয়েছে এখানে। এখানে লাইট, মিরর আর ইমেজের সাথে বিজ্ঞানের অদ্ভুত সব আবিষ্কারগুলি চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে রয়েছে পিরামিড হোলোগ্রাম, ইনফিনিটি ট্রেন, এলিপ্টিক্যাল মিরর ওয়াল, ম্যাজিক পিকচার, সেলফ সেন্টার্ড মিরর, মৃগতৃণা, কার্ভিং করিডর, প্রজেক্টিভ পোর্ট্রেট, আরও এমন এমন অভূতপূর্ণ এক্সপেরিমেন্ট যা এখানে এলে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। এখানে যেসব 3D শো, তারামণ্ডল শোগুলি রয়েছে সেগুলিতে কর্তৃপক্ষের পারমিশন ছাড়া ক্যামেরা এলাউড নেই। তবে হ্যাঁ, সেগুলি মিস করবেন না। টিকিট কাউন্টার থেকে প্রথমেই তার জন্য টিকিট কেটে নেবেন ও শো এর সময় সীমা জেনে নেবেন। কিছুক্ষণ আগে থেকে যা লক্ষ্য করেছিলাম, এখানে বাচ্চাদের সবচাইতে প্রিয় জিনিস হল মিরর ম্যাচ। আমার ধারণা তারা এই জায়গাটাতে প্রচুর আনন্দ উপভোগ করেছে।
দিয়ে আনা এদিকে আনা সব দিকে আনা সব কোন দিক দিয়ে হায় রা বেরোনো জায়গা কোনটা চলো দেখি। এবার বন্ধুরা এখান থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব সামনের দিকটায়। বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে ভেতরের দিকটায় ছিলাম, এখন আমরা পার্কের দিকটা বেরোবো। এখানে হিউম্যান এভোলিউশন প্রসেস মানে আদিম মানব থেকে মানব হবার এই যে পরিবর্তনের ঘটনাচক্রকে এই মূর্তিগুলির মাধ্যমে এখানে দৃশ্যমান করা হয়েছে। ঠিক তার পাশে রয়েছে মাকসার জাল, এখানে সাধারণত ছোট ছোট বন্ধুদের খেলা করার জায়গা। বিজ্ঞান ভবনের সামনের দিকটা একটি ক্যান্টিন রয়েছে, এখানে সুলভ মূল্যে খাবার বা টিফিন আপনারা পেয়ে যাবেন। সায়েন্স পার্ক একটি বহিরঙ্গন এলাকা যা বিভিন্ন বৈজ্ঞানিক নীতি প্রদর্শন করে জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ অনুসন্ধান সম্পর্কে শো অফার করে। দর্শকরা নিমজ্জিত এবং ইন্টারেক্টিভ প্রদর্শনের মাধ্যমে সৌরজগৎ ও নক্ষত্র এবং ছায়াপথ সম্পর্কে জানতে পারবেন। ইনোভেশন হাব হল এমন জায়গা যা নতুন ধারণা লালন করা সুবিধা প্রদান করে এবং আজকের যুবকদের মধ্যে অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়তা করে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র পরিদর্শন করা বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী যে কারো জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা। এটি একটি মজাদার এবং শিক্ষামূলক পরিবেশ সরবরাহ করে যা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য উপযুক্ত। বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি, ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হচ্ছে, টাটা বাই।